17 আজান পড়ছে, আমি উঠছি। উঠা বাদে আমার সাথে সাথে মেয়ে উঠে গেছে। মেয়ে উঠা বাদে আমি কইছি আমার ওয়াইফ কে কইছি, আর মেয়ে যখন উঠে গেছে তুমি মজা দিয়া তুমি নামাজ পড়িলাম, আমিও মসজিদে থাকি আর কি। আমি আমার মসজিদে গেছি কি, মসজিদে গিয়া জমাতে আমি নামাজ পড়িছি। জমাতে পড়িয়া মসজিদ থাকি খালি পাউটা বাখরছি বাড়া। গেছে আমার ফুয়া, 2 নম্বর ফুয়া মুজাক্কির, গিয়া কইছে আব্বা আমরা ময়নারে তো আম্মায় উন্না দিয়া আতে বান্ধিয়া ফাওয়া বান্ধিয়া খাটিলছে। আমি বললাম ও খোঁজ কিতা বেটা। মসজিদ থেকে আইতে আইতে ধরিলাম ডাইনবার মানুষ যাও শুনিলছে, শুনিয়া আমার ফুরতার খানদানি আসছেন। কইলো তুই কিতা, আমি তার দিকে আমার কিতা করলে তুই বলে, আমি কিতা করতাম আমারে দা গলাত লাগাইছিলা হগুরে খাটা বাতে। হগুরে যে সময় টান মারছেন আমি না করছি, আমারে দা লাগাইছেন, আমি দা লাগানি বাতে আমি দৌড় মারি যাচ্ছি, দৌড় মারি আইছি তোমার কাছে, তুমি শুনছি মসজিদ যাচ্ছ। আমার ভাইও গেছে মসজিদে, আমিও গেছি মসজিদে, ফজরের নামাজে গেছি, ভাইও গেছে নামাজে, আমিও গেছি নামাজে। ইমাম সাহেব সালাম ফিরাইছেন, ফিরানির বাদে খবরটা গেছে আমার বাতি যায় আর আমার চাচাতো ভাইয়ে খবর লইয়া গেছে যে বাচ্চাটারে মায় করে লিছে, দা লাগাইয়া গলাত করে লিছে। আর একটা বাচ্চা বাতি যারে করছে, মানে মারিল তো আছে, ওই দার আছে, সেদ আছে আটকাইছে। পাশে আমার ঘর আছিল, বাদে আমার ওয়াইফ আইয়া তো বাদে দাওটা দরিয়া গ্রাজো করছে। আসলে কি কারণে আসলে মার কোনো সমস্যা আছে কিনা? মার সমস্যা বলতে বাইয়ে তো 2-4 দিন আগে ওই ডাক্তারও গেছে, মোল্লার কাছে লইয়া যায়, তো ওইটা এমনি কেউরে কেউ গাইলারও না জিও করে না, তাইলে তো রোগ আইতে পারে। ওই হিসাবে আমি মাতাইছি বাইরে, বাইয়ে বলছে যে ডাক্তারের কাছে লইয়া যাই, আর ও রাখিবাড়িতে লইয়া গেছে, উসমানিত লইয়া গেছে, ওই আটকলা মোল্লার কাছে লইয়া গেছে, ওই ডাক্তারের কাছে লইয়া গেছে। এমনি বেটিয়া কেউরে মারছে ও না, গাইলাইছে ও না, যেখান করছে না এখান কইতাম কিলা ওই টুকু আমার জানা। অনেকেই আসলে এটারে মনে করেন দাম্পত্য জীবনে কোনো কলহল আছে কিনা, কোনো দরকার আছে এই সময় তারা যে না, তারা যে সংসারী আমার ভাই কি না কোনো যে ফিটনা বসা ঝগড়া বিবাদ দিলা কিছু আমার ভাই লোকে ও বেটা করছে না, জানি না, আমার ভাইও করছে না, জানি না। আচ্ছা, আমরা একটু উনার ঠিক আছে, আমরা যে বাচ্চাটি আসলে নিহত হয়েছে ওনার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সবাই আসলে শেয়ার করে দিবেন এবং বিস্তারিত ওনার বাবার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করবো। একটু যদি আপনি দাঁড়াতেন, একটু আসলে কি হয়েছিল, আপনি কোথায় ছিলেন সে সময় এবং ঘটনাটি একটু বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম। এখন বিষয় হচ্ছে আপনাদের মধ্যে কোনো দরবার কাজা বা এগুলো ছিল? এটা কোনটা না, কি কারণে আসলে হতে পারে এটা, মানে কেন কি কারণে করছে এখানে আমরা জানি না, আমি জানি না, কিন্তু কি সুস্থ ছিলেন নাকি না অসুস্থ ছিলেন? এইগুলো অসুস্থ বলতে তো হইল আমার সমস্যা, আমার পেটের মধ্যে বেদনা করে। গেলাম উসমানিত লইয়া, গেলাম রাখিবাড়িত লইয়া, গেলাম কবিরাজর গেছে, কিছু হই দিয়া। আচ্ছা, এমনি মানসিক ভারসাম্য বা প্রতিবন্ধী এরকম কিছু আছে না? প্রতিবন্ধী কোনটা না, মানে এমনি তাই বালা মতো ফ্যামিলি। জি জি জি, রাতকে খাটল আনছে, আমার ফুরিয়া হইতে খাটল আনি, খাটল এটা আনছি, আইনা খাবাইছি, ফুরিয়া 2টা না একটা খাইতে ফেলাচ্ছে। বই এখন আনছি হইছে, বই এখন মারা গেছে, আমার যে মেয়ে মারা গেছে, বই এখন কালকে নতুন লইয়া আনছি। কাটল খাইছে রাতে কাটল খাইয়া 2টা খাটল 2 কুয়া খাওয়া বাদেও ফেলাচ্ছে, বুঝলেন, খাটল খাইছে। আচ্ছা, কোন সময় কোনো কারণে যেমন মানসিক সমস্যা হলে কোন সময় রাগারাগি বা কোনো এরকম করতে কিনা আপনার সাথে? না, এরকম তো আমি পাইছি না। কতদিন আপনার মানে বিবাহিত জীবন কত বছর হয়েছে? 12 বছর হইয়া। 12 বছর হয়েছে। 12 বছরের মধ্যে এরকম কোনো কিছু পেয়েছেন না? মানে হঠাৎ করে এই ঘটনাটা হয়েছে। আপনি বাবা হিসেবে কি চান এখন? আমি বাবা বেশি চাই, আর আমার পুরি যখন হত্যা করিলছে আমি ফাঁসি চাই, মানে আপনার স্ত্রীর ফাঁসি চাই। ধন্যবাদ। আমরা যেহেতু এখানে আমরা একটু এখানকার যারা স্থানীয়রা আছেন বা এখান যারা মুরব্বী আছেন তাদের কাছে আসলে জানার চেষ্টা করবো তারা হচ্ছে এই বিষয়ে আসলে কি অবগত আছেন। আপনারা একজন মুরব্বী, একজন আপনার সাথে একটু কথা বলতে চান, আপনি একটু কথা বলেন একটু। আসলে আপনি যখন আপনি এলাকার তো না? আচ্ছা, আসলে আপনি এখানে এসেছেন জেনে আসলে এসে কি জানতে পেরেছেন বা এই বিস্তারিত ঘটনা আসলে আপনি কতটুকু জানেন একটু যদি বলতে পারেন। আমি রুগী মানুষ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ওখানে আছে, এখান থেকে বাড়ি খাচ্ছে আমার বাতিজার যে ফুয়ার নাতিন মারা গেছে, আমার বাতিজার ঘর নাতিন। তখন বিয়ার কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, সুস্থ জ্ঞানে মহিলা বলো। তখন তো আমরা এগুলো কিচ্ছু করার মতো নাই। থানা ফোন দেওয়া হয়েছে, থানায় পয়লা যারা পেট্রোল আসলে আইসেন, বাজে তারা ফোন করে আনাইছেন বড় বড় অফিসার বলে আনাইয়া এনে তারা কিছু করছেন দিয়ে গেছেন। আর আমি তো বাড়ি আর ওখানে হইল, তখন আমার বাতিজা
আমি তো মাঝে মধ্যে আই নানি আমার বাড়িতে ফোন আছে, আমার চাচাও আছে নিল আই মাঝে মধ্যে। কোনোদিন এরকম ঘটনা শুনি না যে মহিলা আর আমার বাতি যায় যে কোনোদিন একটা জগড়া আছে, এটা কোনো সময় আমি শুনছি না, বা কেউ জানাতে হইতে পারে আমি শুনছি না। আমি তো মাঝে মধ্যে আই যাই মাথায় মাথায় বেটিন তোর মাথায় বাতি যায় বোন তোর মাথায় কিতা হরাই বেটিন, আমি কোনোদিন এরকম কোনো ঘটনা শুনছি না যে ও আমার তার বাতি- মাঝে কোনো কোনো ধরনের না ভালো ভালো ছিল। ওই কিন্তু তোর ও অভাবী মানুষ, বুঝছেন, অভাবী মানুষ হলে কিন্তু তারা পরিবেশ বালা, পরিবেশ চলাফেরা সম্পূর্ণ জিনিস ভালো আছে, খামখা তোর খাওয়া রাখি বেটায়। আচ্ছা, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, আপনারা আসলে এলাকার মানুষ হিসেবে এখন কি আপনাদের আশা বা কি দাবি এর মধ্যে? যে মায়ে আসলে 1.5 বছরের শিশুকে হত্যা করেছে, আপনাদের এখন দাবি কি, চাওয়াটা কি? চাওয়া কি প্রশাসন? প্রশাসনের কাছে চাওয়া এটা তো আমরা বুঝতাম পারি না, আমার কথা হইলো এটা বুঝতাম পারি না। তো মহিলার পরীক্ষা নিরীক্ষা করিয়া মহিলার দোষ আছে মাথা কি কিলা কিতা করলো তা তো আমরা কইতে পারি না। আপনি হয়তো মাঝের উপরে চাপ পাইতাম না যে আমরা ওলা চাই হলা চাই এই চাই হেরা চাই, এই জন্য এটা আমার যেমন আমার পক্ষে মানে আপনি প্রশাসনের কাছে দিয়ে দিয়েছেন, প্রশাসনের যেটি ভালো মনে করে যদি প্রশাসনের যেটি নেবে আসলে সেটি আপনারা চান। জি জি জি। ধন্যবাদ। আসলে আপনাদের এখানে লাগা বাসার কেউ আছেন কিনা, এই যে পাশের বাসার কেউ আছেন কিনা একটু দিন জানাতেন এখানকার পাশে। আমরা আসলে যতটুকু এখানে এসে জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে সবাই আসলে বলছেন যে তারা আসলে এখানকার যারা উনার যে মেয়েটি ওনার চাচা বলছেন যে তারা কোনো সময় কোনো ধরনের দরবার খাজা কোনো আজ বা বিয়ের 12 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারা দরবার খাজা কিছু শুনেননি, বা যে মহিলা আসলে হত্যা করেছে সেই মহিলাটা কোনো সময় তার কোনো ধরনের খারাপ আচরণ বা কোনো ধরনের মানসিক যে রোগ সেটিও দেখতে পারেনি। কালকে হঠাৎ করে ঘুরে আসলে কি হলো সেটি আসলে তারা বুঝতে পারছেন না। হঠাৎ করে উনি নামাজে গিয়েছেন ওনার চাচা বা সেটি আসলে উনি নামাজে গেছেন, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছেন এবং ফজরের নামাজের শেষ হওয়ার সাথে সাথে আসলে উনার কাছে খবর যায় যে উনার মেয়েকে উনার যে স্ত্রী আসলে গলা কেটে হত্যা করেছে। সেটি হচ্ছে আজকের যে মূল বিষয় আমরা